আসসালামাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চীন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। চীনের পাল্টা আঘাত, কাল থেকে যুক্তরাষ্ট্র পণ্যে 84% শুল্ক হবে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর 104% শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টার পর বেইজিং বুধবার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক 34 থেকে বাড়িয়ে 84% করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত সর্বশেষ পদক্ষেপ বুধবার কার্যকর করা হয়, যা বিশ্বের বেশ কয়েকটি প্রধান বাণিজ্যিক অংশীদারের উপর প্রযোজ্য, যার মধ্যে চীনা পণ্যের উপর সর্বোচ্চ 104% শুল্ক আরোপ করা হয়েছে। পরে চীনের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক হার 34 থেকে বাড়িয়ে 84% করা হবে। এই সিদ্ধান্ত স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 12:01 থেকে কার্যকর করা হবে। চীন অতীতেও শুল্ক বৃদ্ধির বিরোধিতা করেছে এবং বুধবার জানিয়েছে তারা তাদের স্বার্থ রক্ষায় দৃঢ় ও জোরালো পদক্ষেপ নেবে। তাদের বিবৃতিতে আরও বলা হয়, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ একেবারে এক ভুল সিদ্ধান্ত এবং এটি চীনের বৈধ অধিকার ও স্বার্থের চরম লঙ্ঘন। ওয়াশিংটনের এই পদক্ষেপ বহুপক্ষীয় নিয়মভিত্তিক বাণিজ্য ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেও চীনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ জিওইং ঝ্যাং বলেন, চীন আজ স্পষ্ট বার্তা দিয়েছে সরকার তাদের বাণিজ্য নীতি নিয়ে অনড় অবস্থানে রয়েছে। বর্তমান বাণিজ্য সংঘাত থেকে দ্রুত ও সহজ সমাধানের কোনো সম্ভাবনা আমি দেখি না। তিনি আরও বলেন, এই সংঘাতের প্রভাব শীঘ্রই দুই দেশের অর্থনীতিতে দৃশ্যমান হবে। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ভবিষ্যৎ এখন অত্যন্ত অনিশ্চিত। এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক পৃথক বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্রের 6টি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে সিল্ড এআই কর্পোরেশন ও সিয়েরা নেভাডা কর্পোরেশন। বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানগুলো হয় তাইওয়ানের অস্ত্র বিক্রি করেছে, নয়তো দ্বীপটির সঙ্গে সামরিক প্রযুক্তি সহযোগিতার চুক্তি ছিল। তবে এই আমেরিকা এবং চীনের যে বাণিজ্য যুদ্ধ চলমান রয়েছে, সেটা যে এই দুই দেশের মধ্যে বিদ্যমান থাকবে এটা ভাবা একেবারেই ভুল, কারণ গোটা পৃথিবীকে এর মাসুল দিতে হবে। পৃথিবীর দুই মেরু, দুই পরাশক্তি যখন এই ধরনের বাণিজ্য যুদ্ধ হয়ে একে অপরের পিছনে লেগে পড়েছে, ঠিক তখনই গোটা পৃথিবীতে নাজেহাল অবস্থা এবং কি ইতিহাস সৃষ্টিকারী মন্দার সৃষ্টি হয়েছে গোটা বিশ্বব্যাপী। যদিও গোটা পৃথিবীতে বর্তমান যে যুদ্ধের রমরমাস তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন, কারণ আমেরিকা যেভাবে তাদের পররাষ্ট্রনীতি গড়ে তুলেছে সেখান থেকে, এবং ইসরায়েল যেভাবে শুরু করেছে মুসলিমদের উপর অত্যাচার, ফিলিস্তিনিদের বিশেষ করে এবং ইয়েমেনিদের উপর, সেখান থেকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এটাই বলা যায়। আবার এদিকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশের রপ্তানি পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নরেন্দ্র মোদীর দেশ। মঙ্গলবার 8 এপ্রিল ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের সিবিআইসি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বা পিটিআই প্রতিবেদনে বলা হয়, 2020 সালের 29 জুন ভারত সরকার স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ভারত সরকারের এই পদক্ষেপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির উপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ভারতের রপ্তানিকারকরা বিশেষ করে পোশাক খাতে প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আহ্বান জানিয়েছিল। বাংলাদেশের জন্য একটি বড় ধরনের ধাক্কা বলে দাবি করে ভারতীয় পক্ষরা, কারণ ভারতীয় বন্দর ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি সহজ ও সাশ্রয় ছিল। তবে এখানে চিন্তার কিছু নেই। যদিও হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যে কোনো দেশের জন্য অনেকটাই ক্ষতির ও বেকায়দা ফেলার ষড়যন্ত্র। ভারত বরাবরই এমন হঠাৎকারী সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বিরুদ্ধে, তবে আলহামদুলিল্লাহ তাদের পাতা ফাঁদে তারাই নিজেরা পড়ে দিন শেষে। আগে যেমন ভারতের বন্দরগুলো ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি করা হতো, সেটা এখন থেকে আর হবে না। এখন বাংলাদেশ, মালদ্বীপ এবং সিঙ্গাপুর ও নিজ দেশের সক্ষমতায় পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের পণ্য রপ্তানি করবে ইনশাআল্লাহ। বিভিন্ন দেশে এবং নিজেদের সক্ষমতায় পৃথিবীর যে কোনো প্রান্তে পণ্য রপ্তানিতে সক্ষম হবে। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।